পর আমি জেল থেকে ছাড়া পেয়েছি। এক একটা বছর, এক একটা মাস, এক একটা দিন, এক একটা মিনিট, এক একটা সেকেন্ড কীভাবে পার করেছি একমাত্র শুধু আমিই বলতে পারবো। আমার কাছের লোক আমার সাথে ষড়যন্ত্র করে আমাকে জেলের ভিতরে ঢুকিয়েছে। হা হা হা। এখন শুধু তাদের প্রতি আমার প্রতিশোধ নেওয়ার পালা। যারা আমার সাথে যেমন করেছে আমি তাদের সাথে ঠিক দ্বিগুণটা করে দেখাবো। হা 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 হা। এখন আইসা বলছি কিলার মাফিয়ার এলাকাত। এখন কিলার মাফিয়ার সাথে আমি মিশে তাদের সাথে প্রতিশোধ নিব। হা হা হা। এখন কিলার মাফিয়ার সঠিক লোকেশনটা আমি কোথায় থেকে পাবো? আরে হ্যাঁ, আমার কাছে তো নান্টুর নাম্বারটা আছে। দুজন যে একসাথে জেলও ছিলাম। ও তো কিলার মাফিয়ার খুব কাছের লোক ছিল। ও তো আমার আগে জেল থেকে ছাড়া পেয়েছে। এখন তাকে ফোন দেওয়া যাক, ও আমার নাম্বার দিতে পারবে কিনা। আমার প্রতিশোধের বদলা নিতে হবে, খুব ভয়ঙ্কর রূপে নিব। যারা আমার সাথে যেমন করেছে তাকে ঠিক দ্বিগুণ করে দেখাবো। এখন তাকে ফোন দেওয়া যায় একটা। হ্যালো নান্টু। হ্যাঁ, কে? আমি এন মাস্টার। কোন এন মাস্টার? আরে জেলে যে দুইজন একসাথে ছিলাম। ও, তুই সে এন মাস্টার? হ্যাঁ তো জেল থেকে ছাড়া পাইছ? হ্যাঁ, আমি জেল থেকে ছাড়া পেয়ে গেছি। তো হঠাৎ কি মনে করে কল দিলি এতদিন পর? তোর সাথে আমার দরকারি একটা কথা ছিল। কি দরকারি কথা বল? আগে তো তুই কিলার মাফিয়ার খুব কাছে লোক ছিলি, তাই না? হ্যাঁ। তো আমার ওর সঠিক লোকেশনটা লাগবে। ওর লোকেশন তো আমি দিতে পারবো না। আমি জানি তুই ভালো হয়ে গেছ, কিন্তু আমি জানি তুই কিলার মাফিয়া এলাকার ভিতরে থাকস। এখন তোর যেভাবে হোক তুই কিলার মাফিয়ার লোকেশনটা তোর দিতে হবে। আমি তো দিতে পারবো না। কিলার মাফিয়া জানে আমি এখন ভালো হয়ে গেছি। তুই ভালো হয়ে গেছ, আমি জানি তুই কিলার মাফিয়া এলাকার থাকস। তোর ইমার্জেন্সি আমার লোকেশনটা, কিলার মাফিয়ার লোকেশনটা দিতে হবে। আমি দিতে পারবো না। দেখ, ও জানলে ঝামেলা হয়ে যাবে। দেখ বন্ধু, আমি তোকে জেল থেকে পালাতে সাহায্য করেছিলাম। তুই আমাকে নাম্বারটা দিয়েছিলি যাতে বিপদে পড়লে আমি তোকে ফোন দেই। আর হ্যাঁ জানি, আর তুই কিন্তু জানোস আমি আমাকে ষড়যন্ত্র করে জেলের ভিতরে ঢুকানো হয়েছে। আমার খুব কাছের লোক আমাকে ষড়যন্ত্র করে জেলের ভিতরে ঢুকিয়েছে। এখন তোর যে কোনো বিনামূল্যে আমাকে কিলার মাফিয়ার লোকেশনটা দিতে হবে। আচ্ছা, ওর লোকেশন আমি দিব, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত বল? ওর ঠিকানা আমি দিতে পারবো, কিন্তু ওর কাছে নিয়ে যেতে পারবো না। আচ্ছা, সমস্যা না। তুই ওর যেখানে থাকে তুই আমাকে দূর থেকে দেখা দিবি, বুঝছস? তুই আমাকে দূর থেকে দেখা দিবি, আমি একা যাব, তুই চলে যাবি। আচ্ছা, আর শোন। হ্যাঁ। তুই এখন কোথায় আছো? আমি আছি একটা নির্জন এলাকার মধ্যে, যেখানে বাঁশ বাগান আছে। ও, তুই এখন আমার সাথে দেখা করতে পারবি? হ্যাঁ, তুই কোথায় আছ? আমি কিলার মাফিয়ার এলাকা থেকে 5 কিলোমিটার দূরে আছি। ও আচ্ছা। আমি তো জায়গা এখানে চিনি না। আমি কিলার মাফিয়ার সন্ধানে এসেছিলাম, কিন্তু সঠিক জায়গা চিনি না। আমার হঠাৎ করে মনে পড়ছে তোর নাম্বারটা আছে আমার কাছে। তো হ্যাঁ, এই উপকারের জন্যই তো তোর নাম্বারটা দিচ্ছি। আচ্ছা, তাহলে আচ্ছা। আমি এই বাগান বাড়িতে আইসা পর, আর তুই আমি এখানে ওয়েট করছি, বাগান বাড়ি আস নাকি? আচ্ছা, আসতেছি। নান্টু, হ্যাঁ, এই কিলার মাফিয়ার লোকেশনটা কোথায়? তোকে আমি বলবো, ঠিক আছে, কিন্তু তুই একটা কথা বলতে পারবি না। হ্যাঁ বল। তাকে আমি ঠিকানাও দিব, কিন্তু কেউ যেটা জানতে না পারে। আচ্ছা, সমস্যা নেই। আমি কিলার মাফিয়ার কাছে যাব, যদি জিজ্ঞেস করে কোথায় সঠিক লোকেশন পেয়েছি, তাহলে আমি বলবো সেটা আমি যে কোনো এক দ্বারা পেয়েছি, তো আপনার কোনো সমস্যা হবে না। হ্যাঁ, আমার নামটা ভুলেও জানাবি। আচ্ছা, সমস্যা নেই। আর তুই বন্ধু আমাকে এখন যদি কিলার মাফিয়ার যদি সঠিক লোকেশন দিতে পারস, আমার খুব একটা উপকার হবে। কারণ তুই জানস আমার কাছের লোক ষড়যন্ত্র করে আমাকে জেলের ভিতরে ঢুকিয়েছে। তাহলে আমি ওদেরকে দ্বিগুণ প্রতিশোধ নেওয়ার জন্য আমি এই প্রক্রিয়া করতাম। দীর্ঘ 7টা বছর আমার জেল হয়েছে। কীভাবে আমার দিন রাত, কীভাবে ঘন্টা মিনিট বছর কীভাবে, তো এই জন্য আমি আমাদের সাথে হাত মিলিয়ে তাদেরকে কেউ হবে
আর তোর নাম কখন আমি ওর কাছে কথা শুনে ওকে জিজ্ঞেস করে কোথা থেকে পেয়েছি তাহলে বললাম যে কোন দোকানে পেয়েছি তো এটা আপনার আমি চাই ওই খারো কই যাস? প্লেয়ার মাফিয়ার সাথে দেখা করতে প্লেয়ার মাফিয়াকে চিনস? চিনে বলে এখানে এসেছি তোর নাম কি? এর মাস্টার তোর বাড়ি কই? তুমি এলাকায় ব্যাটারি বলি ভাই এ মাস্টার এসে ব্যাটারি গলি। আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা ভাই? এই তো ভালো। কতদিন পর তুই কোথা থেকে আসলি? ভাই এতদিন আমি জেলে ছিলাম 60 বছর আমি জেলে ছিলাম তুই হঠাৎ করে জেলে কিভাবে গেলি? আমার খুব কাছের লোক আমাকে ষড়যন্ত্র করে জেলের ভিতর পাঠিয়েছিল তারপর আমি বেরোতে পারিনি কোনো দাবি অতপর আমার 60 বছর জেল খাটতে হয়েছে তুই জেলে যাওয়ার আগে আমাকে একটা মেসেজ পাঠাতে পারলি না? ভাই এই সুযোগটা ছিল না আমাকে হঠাৎ করে তারা আমাকে ঘুরতে নেওয়ার কথা হইলা হঠাৎ করে আমার জেলের ভিতর ঢুকে দিয়েছে পুলিশ এনে তারা কে ছিল, তাদেরকে চিনিস? হ্যাঁ ভাই চিনি এখন আমার সাথে কি কাজ তোর? ভাই আমি এসেছি দীর্ঘ 60 বছর আমি জেলে ছিলাম এই জন্য ভাই আমার এখন আর কিছু করার নেই আমার কিচ্ছু নাই এখন আমি যেখানে আমার অস্ত্র মস্ত্র সব আছে এখানে সেখানে গিয়ে কিচ্ছু নাই তারা আমার সব লোকেশন দাদা এখানে সব লুটে তারা শেষ করে দিয়েছে এখন আমি আপনার কাছে এসেছি যাতে আপনার সাথে আমি মিলেমিশে কাজ করে কিছু করতে পারি যারা আমাকে মিথ্যা অপবাদ দিয়ে জেলে ঢুকেছে তাদেরকে দ্বিগুণ প্রতিশোধ দিতে পারি তোকে যে আমার সাথে নেব তার জন্য আমি তোকে কিভাবে বিশ্বাস করতে পারি? বিশ্বাস করতে পারেন ভাই কারণ আপনি আমার আগে নাম চলেছেন আমি চিনকা এলাকার ব্যাটারি বলে খুব বড় একটা মাস্তান ছিলাম আমার সঙ্গভঙ্গ ছিল কিন্তু তারা আমাকে ষড়যন্ত্র করে আমাকে জেলের ভিতরে ঢুকে দিয়েছে তো আপনি আমাকে নিঃসন্দেহে আপনাদের কাছে নিতে পারেন আমি চাই আপনার সাথে আমি মিলেমিশে থেকে বড় একটা রাজ্য করতে পারি আর যারা আমাকে জেলে ঢুকেছে তাদেরকে দ্বিগুণ প্রতিশোধ দিতে পারি তুই যে আমার সাথে গাদ্দারি করবি না তার প্রুফ কি? তার প্রুফ ভাই আপনি কিছুই না আপনার সাথে সবসময় তো রাখেন একটি মাল এটা তো আমি টেনশন করি না আমি তো জানি সবসময় কিন্তু আপনার সাথে যদি আমি বেইমানি করি ডাইরেক্ট কলাটা ফেলে নেবেন আমি বিন্দু করে টেনশন করবো না তুই এখন কি চাস? ভাই আমার বেশি কোনো কথা নেই আমি চাই শুধু আপনার সাথে কাজ করবো আর যে আমাকে যে জেলে ঢুকেছে তাদের প্রতি দ্বিগুণ ভাবে প্রতিশোধ নেব খুব ভয়ঙ্কর ভাবে একটা কিছু করবো তুই যে আমার সাথে গাদ্দারি করবি না তার প্রমাণটা আমি কিভাবে বিশ্বাস করতে পারি? হ্যাঁ আপনি তো জানেন আমি চিঙ্কি এলাকার ব্যাটারি বলে একটা মাস্টার ছিলাম খুব মাফিয়া ছিলাম আপনি আমার নাম শুনেছেন কিন্তু আমার কাছের লোক আমাকে ষড়যন্ত্র করে জেলের ভিতরে ঢুকিয়েছে তো আমি আপনার কাছে এসেছি তো আমি চাই আপনার সাথে মিলেমিশে পুরো আবারও আপনার সাথে আপনার ডাইন হাত হতে চাই আমার সাথে যে প্রতারণা করেছে যেভাবে যে জেলে ঢুকিয়েছে তার দ্বিগুণ ভাবে প্রতিশোধ নিতে চাই এখন তোর সাথে কি আছে এখন বর্তমানে? আমি জেল থেকে সারা বেশি দিন হয় নাই আমি এই জানা আমার অস্ত্র আসলো প্রত্যেকটা জায়গায় তন্ন তন্ন এতে কিছুই নাই আমার সব কিছু তারা লুটে মেটে শেষ করে দিয়েছে এখন ভাই আমি নিশ্চয় আমার কাছে কিচ্ছু নাই এই আমি যতটুকু জানি তোর কারোর সাথে গাদ্দারি করার রেকর্ড নেই। জি ভাই। এজন্য তোকে বিশ্বাস করে দিলাম। বিশ্বাস কখনো ভাঙিস না। জি ভাই এতটুকু টেনশন নিতে পারেন এই মাল দিয়ে আর কখনো কারোর সাথে প্রতারণা করবো না কিন্তু যে আমার সাথে বেইমানি করছে তার সাথে দ্বিগুণ প্রতিশোধ